2017-এর শান্তিতে নোবেল পাওয়ার দাবি জানালেন লিওনার্দো দ্য ওয়ারিদ। আত্মঘাতী সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন বিখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো জুবায়ের। নির্বাচনী প্রচারণায় মুখরিত আইআইএম ক্যাম্পাস। কয়েকজন মেধাবী ছাত্রের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ে তুমুল ঝড়। আসসালামু আলাইকুম। সন্ধ্যা 6টার কালা টিভি বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শশী এবং আমি আতিফ। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত। সমাজ জীবনে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে ফ্লাডলাইটের উপরে উঠে শান্তিতে নোবেল পুরস্কার দাবি করলেন আইআইএম মাস্টাংয়ের ক্যাপ্টেন লিওনার্দো দ্য ওয়ারিদ। এ সম্পর্কে বিস্তারিত জানতে আমরা চলে যাব আমাদের নিজস্ব প্রতিনিধি কালা জাহাঙ্গীরের কাছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা উপস্থিত আছি এই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই স্টেডিয়ামে, যেখানে এই বিশ্ববিদ্যালয়ের কৃতি মেধাবী, গর্বিত এবং মাস্টাংসের ক্যাপ্টেন তিনি অশান্তির বৃষ্টিতে ভিজে আজ শান্তির খোঁজে এই ল্যাম্পপোস্টে উঠেছেন। চলুন শুনে আসি তার কাছ থেকে তার এই গল্প। যে জনাব, একটু কথা বলতে চাই। জি বলুন। যে আপনার নামটা? লিওনার্দো দ্য ওয়ারিদ। তো আমরা যেটা খবর পেয়েছি, এই সমাজ ছেড়ে আপনি কেন এই ল্যাম্পপোস্টে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন? শান্তি। আজ 20 বছর ধরে আমি শান্তির খোঁজে আছি, অবশেষে খুঁজে পেলাম এই থাম্বার মাথায়। তো এই খাম্বায় আপনি এমন কি শান্তি দেখতে পেলেন? বাতাস, উপরে প্রচুর বাতাস। বাতাসে আমার হৃদয়টা বাতাসান্বিত হয়ে গেল। তো এই যে আপনি এই উপরে উঠে বাতাস খেতে চান, তাহলে এই যে মাথায় কানে হেলমেট কেন? ইউ নো ম্যান, গেস হোয়াট, সেফটি ফার্স্ট। ও রিয়েলি? তো আপনি এই দেশের মানুষজনকে এমন কি দিতে চান, কি মেসেজ দিতে চান? আমি সবার জন্য একটি মেসেজ দিতে চাই যে আপনারা গন্ডগোল, অশান্তির পথ ছেড়ে শান্তির পথে আসুন। আমি যে পথটি আবিষ্কার করেছি, এই পথে আসুন, শান্তি খুঁজে পাবেন। তা আপনি কি এর জন্য নিজেকে কোনো কিছুর দাবিদার মনে করেন? অবশ্যই। আমি দেখছি যে বিভিন্ন কারণেও অনেকে নোবেল পুরস্কার পাচ্ছে। ওয়াই? দেখুন আমি কি একটা সহজ পথ আবিষ্কার করেছি। আমি একটি নোবেল পুরস্কার ডিজার্ভ করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবী কি বিচিত্র, দেখলেন আজ তার চিত্র। এই লিওনার্দো দ্য ওয়ারিদ তিনি আজ সবাইকে এই খাম্বার উপর উঠে শান্তি খোঁজার আহ্বান জানিয়েছেন এবং তিনি এর জন্য নিজেকে নোবেল প্রাইজও দাবিদার মনে করেন। তো আমি মোহাম্মদ কালা জাহাঙ্গীর, কালা টিভি থেকে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। আইআইএম এর বুকে তরুণ প্রজন্মের হুঙ্কার। এই সময়কার উদীয়মান তরুণ ব্যবসায়ী মিস্টার মক্কাই মাহাদি, তিনি তার সুবিশাল দেহ নিয়ে টাটা ন্যানো গাড়ি দিয়ে রেস করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন। সেখানে সর্বশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি কামপুং ইমরানের কাছে। ইমরান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানান। জি শশী, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি ইতিমধ্যে ঘটনাস্থলে আছি। আমার ডান দিকে সেনাবাহিনীর গাড়ি এবং বাম দিকে নৌবাহিনীর গাড়ি চলেছে তাকে উদ্ধার করার জন্য। ক্যামেরার ফ্রেমের জন্য আমি আপনাকে উপরটা দেখাতে পারছি, অনেকগুলো প্লেন এবং হেলিকপ্টার টহল দিচ্ছে বিশিষ্ট ব্যবসায়ীকে উদ্ধার করার জন্য। সর্বশেষ অবস্থা জানতে আমি দেখি বিশিষ্ট ব্যবসায়ীর কাছে চলতে আপনাকে নিয়ে যাচ্ছি। জনাব মক্কা মাহাদি, আপনি যদি আপনার অনুভূতিগুলো একটু বলতেন। আশ্চর্য! হ্যাঁ, আমি গাড়ির মধ্যে আটকা পড়ছি, আপনি আমার অনুভূতি জিজ্ঞেস করতেছেন? এটা কেমন কোশ্চেন? হ্যাঁ, তো আপনি যে কার রেসটা করলেন, সো এটা আপনি কেন করলেন? সো আপনার তো শরীরের সাথে এটা যায় না। আপনি এনএফএস খেয়েছেন কোনোদিন? হ্যাঁ, খেলে। এনএফএস দেখে আমি ওদের কার রেসের ইন্সপিরেশন পাইছি। জানেন, এই গাড়ির পিছন থেকে শুরু করে সব কিছু আমার নিজের মডিফাইড করা। কে একজন আমাকে বলছিল টাটা ন্যানো হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট রেসিং কার, সেখান থেকে আমি এই গাড়িটা কিনেছি। জানেন, হ্যাঁ, সব কিছু আমার নিজের ইভেন এই যে টায়ারটা দেখতেছেন না গাড়ির, চারটা টায়ারই আমার নিজের মডিফাইড করা এই গাড়ি, বুঝছেন আপনি? আপনার তো আরো স্বাস্থ্য সচেতন হতে হবে। স্বাস্থ্য সচেতনের কথা বলতেছেন? আমি অলরেডি 10টা পিজা অর্ডার দিছি। এই সেনাবাহিনী কই? আমাকে তাড়াতাড়ি হাতে বের করো, আমার পিজা খাওয়া লাগবে। শশী, দেখলেন তো বিশিষ্ট ব্যবসায়ী মক্কা মাহাদির বক্তব্য। তাকে যখন উদ্ধার করা হবে আমি আবার আপনাকে এখানে নিয়ে আসবো। এদিকে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ফ্যাসিলিটার নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রচারণা আর মিছিল সমাবেশে জমে উঠেছে মহল্লা বেলাল ওসমান বাইপাস সড়ক। মাঠ ঘুরে এসে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি খায়রুল খান। সুপ্রিয় আমার বাংলাদেশি ভাইরা, আমি ফ্যাসিলিটার পদে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা সবাই যদি আমাকে ভোট দেন আর আমি যদি সব সাবজেক্টে ফ্যাসিলিটার হতে পারি কিংবা নির্বাচিত হতে পারি, আপনাদের সবাইকে দিয়ে দেব। আমার ভাই তোমার ভাই, শাহাদ ভাই শাহাদ ভাই, তোমার ভাই আমার ভাই, শাহাদ ভাই শাহাদ ভাই, শাহাদ ভাইয়ের ভাই।
প্রযুক্তি নির্ভর এই একবিংশ শতাব্দীতে এসে যেখানে ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়া জীবনকে কল্পনাও করতে পারে না তরুণ প্রজন্ম, সেখানে প্রযুক্তিকে কাজকলা দেখিয়ে প্রেম করার এক অভিনব পন্থা আবিষ্কার করলেন কবুতর জামান নামে পরিচিত এক যুবক। এবার দেখুন বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন আছি আইএমের প্রেমকুঞ্জ গ্রিলের সামনে। এখানে থেকে আমাদের এক বাংলাদেশি বড় ভাই প্রেম করার এক অভিনবী পদ্ধতি আবিষ্কার করেছেন। তো এই সম্পর্কে আমরা জানতে এখন সরাসরি তার সাথে কথা বলছি। জামান ভাই, জি ভাই, আপনি যে অভিনব পন্থা আবিষ্কার করেছেন এই সম্পর্কে আমাদের কিছু বলেন। আসলে আমি যখন বিদেশে প্রথম আসলাম তখন বিদেশি মেয়েদের দেখে অনেক প্রেম করতে ইচ্ছে করতো। আমি যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম তখন পেন্ডিং রাখতো, আর যখন মেসেজ দিতাম ব্লক করে দিত। তো আমি মাঝে মাঝে গ্রিলে কফি খেতে আসতাম, তো তখন দেখলাম মেয়েরা অনেক কবুতর পছন্দ করে। তো আমি একটা অভিনব পন্থা আবিষ্কার করলাম যে কবুতরের পায়ে চিরকুট বেঁধে মেয়েদের পাঠিয়ে দিতাম। এইভাবেই আজ আমি একজন সফল প্রেমিক। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের দোয়ায় বিবাহিত একজন সফল পুরুষ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জামান ভাইয়ের কাছ থেকে জানতে পারলেন তার অভিনব প্রেম করার পদ্ধতি। প্রেম ছড়িয়ে পড়ুক দুনিয়ার প্রতিটি কোণায়, এই শুভকামনায় আমি ইমরান আহমেদ, কালা টিভি, আইইউএম, গোমবাগ। আপনি কি আইসিটিতে হেঁটে যেতে পারছেন না? আপনার একটা পেলেন দরকার। আপনি কি আপনার এটিএম এর পাসওয়ার্ড মনে রাখতে পারছেন না? আপনার স্মরণ শক্তি দুর্বল হয়ে পড়েছে? আপনার সকল সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন আমাদের রোজেজ বাবার সাথে। ঠিকানা ল ক্যান্টিন থেকে 500 গজ দক্ষিণে বাথরুমের পাশের ছোট্ট বারান্দায়। আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ছাত্রদের ফেসবুকে আলহামদুলিল্লাহ স্ট্যাটাসের প্রতিবাদে অবস্থান ধর্মঘট ডাকলেন কুলিয়া অফ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সমিতির প্রধান বঙ্কুচ রাহাত। ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের নিজস্ব রিপোর্টার জনাব আপুল বিকু। আমরা সরাসরি ঘটনা জানতে চলে যাচ্ছি আপেল বিকুর কাছে। আপেল বিকু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আপেল বিকু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো বিকু, 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 বিকু। আমাদেরকে এখন সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আপেল বিকু। হ্যালে হ্যালে হ্যাঁ আতিফ, হ্যাঁ এখন হোনাইতে আছে। গত বছর আইসিটি এর পোলাপাইনের জিপিএস আইরের আলহামদুলিল্লাহ স্ট্যাটাস লইয়া কুলিয়া অফ ইঞ্জিনিয়ারিং এবং আইসিটির পোলাপাইনের মধ্যে ব্যাপক কাজবাজে, এর মধ্যে 2-3টা কাণ্ডলা এবং কেনুর ঘটনাও ঘটে গেছে। এর মধ্যে আপাতত আমরা এইখানের নেতা বঙ্কুচ রাহাতের কাছ থেকে জানতে পারছি যে উনি একটা ব্যাপক সমাবেশের আয়োজন করছেন। আপনারা যেমনটি দেখতে পারতে আছেন আমার পাশে একটা আগুন জ্বালানো গাড়ি, যা বিক্ষোভেরই কারণ, যার মধ্যে থেকে ফলশ্রুতিতে বোঝা যায় এই যে তারা খুবই ক্ষিপ্ত হইয়া গেছে এবং এদের মধ্যে বিশেষ কোনো ভালো সম্পর্ক চলতে আছে না। কিন্তু বঙ্কুচ রাহাত আরো বলেছেন, আমি বান্দরডিরে খুঁজতে আসি, পাইলে 2টার সোপার দেব এবং ওসামু দরিয়া। আচ্ছা, ছাত্র নেতা বঙ্কুচ রাহাত, আপনি আমাকে জানান আপনি এই ধর্মঘট সম্পর্কে কি কি পদক্ষেপ গ্রহণ করছেন? পদক্ষেপ যা গ্রহণ করা শেষ। কোনো প্রকার স্ট্যাটাস চলবো না। ডেপুটি রেক্টর আছে না, ডেপুটি রেক্টর থেকে শুরু করে রেক্টর, সিকিউরিটি যারা আছে সবার সাথে কথা বলা শেষ। কোনো প্রকার স্ট্যাটাস চলবো না। কোনো স্ট্যাটাস চলবো রে? স্ট্যাটাস তো দূরের কথা, ফেসবুকই চালাইতে পারবো না। আইসিটির পোলাপারের জন্য ফেসবুক ব্যান। কি রে ব্যান? এই যে এই রাস্তা দেখতেছো না, এই যে রাস্তা, এই রাস্তা ইঞ্জিনিয়ারিং রাস্তা, এটা আমার বাপের রাস্তা। এই রাস্তার মধ্যে কোনো আইসিটি পোলান ঢুকবো না। কি রে? কোনো বাইকটাই কিছু ঢুকবো না। দরকার পড়লে আমি আমার রক্ত দিয়ে ইঞ্জিনিয়ার খাম্বার মধ্যে লিখে দিব আলহামদুলিল্লাহ। কি লেখবো রে? কোনো প্রকার স্ট্যাটাস নাই। ওরা কোনো ফেসবুক চালাইতে পারবো না। ফেসবুক ব্যান, আইসিটি পোলাপানের জন্য ব্যান। ওই জালো রে জালো, ডাইরেক্ট অ্যাকশন, ওই জালো রে জালো, আগুন জালো, ডাইরেক্ট অ্যাকশন, মানি না মানবো না। যেমনটি আতিফ আপনি দেখতে পারতেছিলেন, এই বিক্ষোভের অবস্থা খুবই গরম এবং যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারতেছে। আমি ছিলাম কালা টিভির পক্ষ থেকে আপনাদের কাছে শিরোনামে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে আসব আমাদের ধারাবাহিক প্রতিবেদন যমজের আর্তনাদের 5ম পর্ব।
সানি তানি দুই ভাই যাদের জীবনে দুঃখের কোনো সীমা নাই। প্রচণ্ড দুঃখ আর হতাশার মাঝে কাটতো তাদের জীবন। তাদের দুঃখ ভারাক্রান্ত জীবনে একমাত্র আশার প্রদীপ জীবন সঙ্গিনী ছিল কুলিয়া অফ ইকন্সের একমাত্র লিফটটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই সুখও তাদের কপালে জুটল না বেশি দিন। চতুর্থ আসমান থেকে তাদের জীবনে নেমে আসলো দুর্যোগের ঘনঘটা। তাদের অভিশপ্ত জীবনে একমাত্র সুখের সন্ধানদাতা ওই লিফটটিও নিহত হলো কর্তৃপক্ষের হাতে। আজ একাকি কেমন কাটছে এই দুই হতদরিদ্রের জীবন? আমগো রেজাল্টও নাই, ডিন লিস্টও নাই, টিয়া পয়সা নাই, গাড়িও নাই। ভাইও আমগো বউ নাই গো ভাইও। হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। এগুলো তো ধর। আল্লাহ গো, এই জালিম গুহার থেকে আমগো রক্ষা করো। যাও, একটা লিফট ছিল তাও নাই, হয় আল্লাহ লিফট দিয়ে দাও, নাইলে লিফটটা দুলিশাত করে দাও। আমিন আমিন আমিন। এবারে খেলার খবর। ফুটসাল টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনের সময় আত্মঘাতী গোল দেওয়ায় চাপাতি দিয়ে পা কেটে ফেলার মতো গুরুতর সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো জুবায়ের। এবার বিস্তারিত। ক্রিস্টিয়ানো জুবায়ের একটা আমি যারা চিনি সমস্ত খেলবাসী ফুটসালের সাথে রয়েছে যার অন্তরাত্মার সম্পর্ক, কিন্তু সামান্য এক অনুশীলন ম্যাচ যে তার সারা জীবনের কান্নার কারণ হয়ে দাঁড়াইবে, হয়তো এটা তার পরিবারের কেউ জীবনে কল্পনাও করতে পারে না। মেধাবী এবং গরিব এই খেলোয়াড়ের জীবন নিয়ে চলছে ফুটসাল পারে বিশাল তোলপাড়। আসলে কি বলবো, এত ফুটসাল খেলছি, এ গোটা কেল তোমার সবাই জানে অনেক ভালো প্লেয়ার, ইভেন এগুলো প্লেয়ারকে দামই দিতাম না। এই যে আমি যেগুলো খেলে কেল এই প্লেয়ারকে দাম দিতাম না, এত ভালো খেলি আমি। ক্রিস্টিয়ানো জুবায়ের আমাকে দেখে অন্য প্লেয়ার ভয় পাইতো, কিন্তু আজকে আমার লাইফে এরকম কাহিনী ঘটে গেল, আমি ভাবতেও পারতেছি না। নিজের টিমকে ওন গোল দিলাম, আমি আর পা রাখতে চাই না। আমি সিদ্ধান্ত নিছি আমি আমার পা কেটে ফেলতে চাই। অর্ডার দিছি ক্যান্টিনে, ট্রাকে কইরা চাপাতি আসতেছে, আমি এই চাপাতি দিয়ে আমার পা কেটে ফেলতে চাই। আমার আসলে কিছু বলার নাই। আমি ক্রিস্টিয়ানো জুবায়ের কি করে মিস করতে পারি, আমার কিছু বলার নাই। আমি শেষ করছি আবহাওয়া সংবাদ দিয়ে। গত কয়েক বছর ধরে আকাশ পরিষ্কার থাকা সত্ত্বেও আইসিডিতে তুষারপাতের কারণে জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে, অচল হয়ে পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। এ সম্পর্কে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এসেছি আইসিডিতে। সেখানে গত কয়েকদিন ধরে প্রচুর তুষারপাতের কারণে জনজীবন অচল হয়ে পড়েছে। সেখানে আমরা কয়েকজন সাধারণ ছাত্রদের প্রতিক্রিয়া নিব, জানতে যাব তাদের অভিমত কী বিষয়ে। এই যে ভাই, এই যে আপনাদের আইসিডিতে গত কয়েকদিন ধরে তুষারপাতের কারণে আপনাদের জনজীবন অচল হয়ে পড়েছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? এই যে ভাই, এই আইসিডিতে আপনাদের এত তীব্র ঠান্ডার মধ্যে যে আপনারা ক্লাস করছেন, এই বিষয়ে আপনার কি বলার আছে? এই ভাই আপনি সরান, আপনি কথা বলবেন ভাই, আপনি একটু যান, সাইডে যান। এই যে ভাই, আপনি বলেন ভাই। গত কয়েকদিনে আইসিডিতে প্রচুর শীতের কারণে ক্লাসে আসতে খুবই কষ্ট হয়। ওকে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। জি ভাই, আসুন। এই যে ভাই, আপনাদের আইসিডিতে গত কয়েকদিন ধরে তুষারপাতের কারণে জনজীবন অচল হয়ে পড়েছে, এই বিষয়ে আপনার কি বলার আছে? এখানে গত 2-1 দিন ধরেই তীব্র শীত, এতই শীত যে শীতের কেউ খাড়া হয়ে দাঁড়াতে পারছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা কথা বলছিলাম আইসিডির কিছু সাধারণ জনগণের সাথে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের স্টুডিওতে। আমি খাম্বা তরিক, আইসিডি IIUM মালয়েশিয়া। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ। সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের নবীন বরণে। আল্লাহ হাফেজ।